আপনি কি জানেন কেন কেউ জন্ম থেকেই ধনী হয়ে জন্মায়, আবার কেউ কেউ সারা জীবন কষ্ট করেও গরিবই থেকে যায়? এর পিছনে শুধু পরিশ্রম নয় দর্শক বন্ধু, লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গোপন শক্তি, আর সেটি হলো মা লক্ষ্মীর কৃপা। কিন্তু কেন এই মা লক্ষ্মীর কৃপা সবাই পায় না দর্শক বন্ধু? আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সেই গোপন জ্যোতিষ টোটকা, যেটা করলে আপনি ঘরে বসেই ঘরের লক্ষ্মীকে আপনি আপনার ঘরে আনতে পারবেন। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী, আপনাদের সেবার্থে আবার আমি চলে এসেছি প্রতিবারের ন্যায়। এই সাংঘাতিক অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা প্রতিবারই আপনাদের কাছে আমি নিয়ে আসি, আর তার জন্যই আপনারা আমাকে এতটাই ভালোবাসেন। আর সেই ভালোবাসাটাকে ধরে রাখতে গেলে দর্শক বন্ধু একটাই কাজ শুধু করতে হবে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। কারণ আমি যতবারই অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা নিয়ে আসব, সবার প্রথম নোটিফিকেশনটা আপনারই ফোনে পৌঁছাবে। তো আজকের আপনারা আমার আলোচনা শুনুন এবং অন্যকে শোনার সহযোগিতা করুন। কারণ বর্তমান একটা ভীষণ ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেটার প্রথম কারণ হলো কিন্তু আর্থিক। অর্থ আপনার হাতে আসছে, আপনি রাখতে পারছেন না, কেউ আবার অর্থ আনতেই পারছে না তার নিজের হাতে, যার জন্য আপনারা আর্থিক দিক থেকে ভেঙে পড়েছেন। সেই আর্থিক দিকটাকে স্ট্রং করার জন্য, সাপোর্ট দেবার জন্য আমি আপনাদের সামনে এই আলোচনাটা নিয়ে এসেছি। এখন দর্শক বন্ধু আপনাদেরকে জেনে নিতে হবে যে এই লক্ষ্মী দেবীর আলোচনাটা বিষয়টা কি। মা লক্ষ্মী শুধুমাত্র ধনের দেবী নন, তিনি হলেন শক্তি, তিনি হলেন সৌভাগ্য এবং তিনি হলেন সমৃদ্ধির প্রতীক। যেখানে পবিত্রতা সেখানেই মা লক্ষ্মী বিরাজ করে, আর যেখানে অশান্তি সেখান থেকে মা লক্ষ্মী বেরিয়ে যান এবং তাদের জীবনে নেমে আসে দারিদ্র। আপনার আমার মতো কিছু মানুষের ভুলভাল সিদ্ধান্তের জন্য, ভুলভাল কিছু ক্রিয়াকর্ম করার জন্য মা লক্ষ্মী দেবী কিন্তু ঘর থেকে বেরিয়ে যান। যদি আপনি ঘর অল টাইম নোংরা করে রাখেন, যদি ঘরের মধ্যে আপনি সন্ধ্যা প্রদীপ যদি না জ্বালান, যদি আপনি টাকাকে অসম্মান করেন, যদি আপনি ছল চাতুরির আশ্রয় নেন, যদি আপনি অল টাইম মিথ্যা কথা বলেন, এই বিন্দু বিন্দু মানে এই ছোট্ট ছোট্ট ভুলগুলোই আপনার জীবনে দারিদ্রতার আসল কারণ হতে পারে দর্শক বন্ধু। যদি আপনার জীবনে এইরকম কোনো ম্যাটার যদি থেকে থাকে দর্শক বন্ধু, টাকা আনছেন বাট রাখতে পারছেন না, হঠাৎ খরচ বৃদ্ধি হয়ে যাচ্ছে, সমস্ত অপরচুনিটি, সমস্ত সুযোগ আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, তাহলে বুঝবেন যে লক্ষ্মী দেবী আপনার উপরে রুষ্ট হয়েছে। দেবী লক্ষ্মীর কৃপা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, তার জন্য আপনাকে অনেক সতর্কতা পথ অবলম্বন করতে হবে। আর আমি আপনাদের দেব সেই বিশেষ কয়েকটা টোটকা, যে টোটকাগুলো আপনি ঘরে বসে যদি ঠিকঠাকভাবে করতে পারেন, দেবী লক্ষ্মীর রুষ্ট রূপ থেকে আপনিও কিন্তু বেরিয়ে আসতে পারেন দর্শক বন্ধু, যদি আপনার মধ্যে বেরিয়ে আসার সেই মনোবাসনা থাকে। কারণ দেবী লক্ষ্মী ছাড়া আপনি অর্থ কোনো মতেই আনতে পারবেন না, আর দেবী লক্ষ্মী যদি রুষ্ট হয় আপনি অর্থ রাখতে পারবেন না, এটা শাস্ত্রীয় ব্যাখ্যা। তাই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য আমি সেই গোপন টোটকা আপনাদের সামনে বলবো। 1 নম্বর যে টোটকা, সেটা হলো একটা লাল শালু কাপড় দর্শক বন্ধু আপনি নেবেন। সেই লাল শালু কাপড়ে শুক্রবার দিন রাতে, 12টা মনে রাখবেন, শুক্রবার দিন রাতে 5টা কাঁচা কয়েন আর অল্প কিছু কেশর আর 5টা লবঙ্গ, যেটাকে লবঙ্গ বলা হয়, এই 3টে জিনিস শুক্রবার দিন রাতে ওই শালু কাপড়ের মধ্যে রাখবেন। রেখে ওটাকে ভালো করে গিঁট দেবেন। গিঁট দিয়ে যদি আপনার বাড়িতে তুলসী গাছ যদি থাকে, সেই তুলসী গাছের সামনে ওই যন্ত্রটাকে রাখবেন। রেখে নিজের মনস্কামনা করে পুজো পাঠ করবেন। আর পুজো পাঠ করার পরে ঘরের উত্তর পূর্ব, আপনার ঘরের উত্তর পূর্ব কোণে এটা রাখবেন। আর প্রতিদিন স্নান করে উঠে এই বীজ মন্ত্রটা জপ করবেন, ওং হ্রিং মহালক্ষ্মী নমঃ। যদি এই জিনিসটা প্রতিদিন 101 বার বা 151 বার জপ করবেন, ওং হ্রিং মহালক্ষ্মী নমঃ। এই যে টোটকাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমি আপনাদের কথা দিচ্ছি বহু শাস্ত্র ঘেঁটে এই টোটকা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। যদি এটা ঠিকঠাকভাবে মেনটেন যদি আপনি করে কাজটা করতে পারেন, আপনার অর্থ কেউ আটকাতে পারবে না। আপনি লক্ষ্মী দেবীর কৃপা অবশ্যই পাবেন।
এই টোটকাগুলো শুধুমাত্র বিশ্বাস নয় দর্শক বন্ধু, এগুলোর মধ্যে যে শক্তি নিহিত আছে সেটা হলো আকর্ষণের বিজ্ঞান। এই জায়গাটাকে আপনাদেরকে বুঝতে হবে। আপনার জন্মছকে বা আপনাদের জন্মছকে যদি ভেনাস মানে শুক্র গ্রহ যদি শক্তিশালী হয়, যদি শুক্র গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে শক্তিশালী হয়, তাহলে কিন্তু দেবী লক্ষ্মীর কৃপা আপনার জীবনে চলে আসবে খুব সহজেই। আর যদি দুর্বল হয় আপনার জন্মকুণ্ডলিতে, তাহলে আপনার জীবনে চলে আসবে প্রচণ্ড দরিদ্র এবং আর্থিক কষ্ট। তো এই শুক্র প্ল্যানেটকে শক্তিশালী করার জন্য, যাদের শুক্র প্ল্যানেট শক্তিশালী আছে তারা তো শুভ ফল পাবেন, আর যাদের শক্তিশালী নেই তারা কিভাবে শক্তিশালী করবেন? প্রতি শুক্রবার দিন আপনারা সাদা রঙের একটা পোশাক পরুন। প্রতি শুক্রবারে সাদা রঙের পোশাক ব্যবহার করবেন। আর যদি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো গরিব মানুষ থাকে, দিন দুঃখী মানুষ যদি থাকে, সেই গরিব মানুষকে মিষ্টি দান করবেন। আর আপনার ঘরে আপনি সব সময় সুগন্ধি ফুল ব্যবহার করার চেষ্টা করবেন। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে লক্ষ্মী দেবী লক্ষ্মীর শক্তিকে আপনি আকর্ষণ করতে পারবেন এবং শুক্রের পাওয়ারও প্রচণ্ডভাবে শ্রীবৃদ্ধি পাবে। মনে রাখবেন দর্শক বন্ধু, ধন সম্পত্তি শুধুমাত্র পরিশ্রম করলে আসে না। ধন সম্পত্তি আসে শক্তি প্লাস বিশ্বাস প্লাস সঠিক জ্ঞান, শক্তি প্লাস বিশ্বাস প্লাস সঠিক জ্ঞান থেকে। এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর যারা অর্থ নিয়ে অশেষ কষ্টের মধ্যে জর্জরিত হয়ে পড়েছে, আর্থিক সমস্যার সমাধান আপনি কোনোভাবেই করতে পারছেন না, তাহলে আপনি অবশ্যই এই ক্রিয়াটা করেই দেখুন। কারণ এটা দেবদর্শন শাস্ত্রের প্রতিকার। এই প্রতিকার অব্যর্থ প্রতিকার। আপনি যদি সত্যিই ধনী হতে চান, তাহলে আর দেরি নয়, আজ থেকেই এই ক্রিয়াটা শুরু করুন। কারণ দেবী লক্ষ্মী অপেক্ষা করছেন আপনার ঘরে আসার জন্য। আপনাকে শুধু আনার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা করতে হবে। আর এসব সম্পর্কে ডিটেল যদি আপনারা আরও জানতে চান, তাহলে স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, সরাসরি আমাকে ফোন করতে পারেন, কথা বলতে পারেন আমার সঙ্গে। চেম্বারের অ্যাড্রেসও দেওয়া আছে, বিভিন্ন চেম্বারে এসে আপনারা দেখা করতে পারেন। আর এরকম চমৎকারী আলোচনা পেতে আপনাকেও আমার সঙ্গে থাকতে হবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো আলোচনা নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকে ভালো রাখুন।